তার বাংলা ভাষা যখন শুধুমাত্র রস্যইকার ছিল, তখন আপনার কবিতাটা কেমন ছিল? আচ্ছা রাকিব, সুমন, কালকে টিভিতে একটা নিউজ দেখলাম এবং পত্রিকাতেও একটা নিউজ আসছে। আমাদের ডক্টর আহমেদ স্যার, উনি নাকি সাহিত্য উপর নোবেল পেয়েছে। চল আমরা সবাই স্যারের বাসায় যাই। চলেন ভাই। ও ভাতিজা, আমাকে গ্রামের আহমদ ভাই বাংলা কবিতা লেখা বড্ড মোবাইল নিয়ে এসে নাকি ওই নোবেল নিয়ে এসে করে শুনলাম। হ্যাঁ চাচা, আমরাও শুনতে পারলাম যে স্যার নাকি নোবেল পেয়েছে। তো চলেন আমরা সবাই মিলে স্যারের বাসায় যাই। চলো তাই চলো যাই। চলেন চাচা। স্যার বাসায় আছেন স্যার? আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আসো আসো আসো। সুজন, ফারেদ, সুফিয়ান, নাইম, আসো 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 আসো, বসো সবাই বসো। স্যার, কালকে টিভি নিউজে অনেকগুলো টিভিতে নিউজে আমরা দেখতে পারলাম এবং পত্রিকাও খবর আসছে আপনি নাকি বাংলা সাহিত্যের উপর নোবেল পেয়েছেন। জি পেয়েছি। আমরা শুনে অত্যন্ত খুশি। আমরা সবাই মিলে আপনার সৌজন্য সাক্ষাৎ করতে আসছি। হ্যাঁ, নোবেল প্রাইজ আমি পেয়েছি, আল্লাহর অশেষ রহমত, তোমাদের আন্তরিক দোয়া এবং এই খবরটা পেয়ে তোমরা খুশি হয়ে আনন্দিত হয়ে যে আমার সাথে দেখা করতে আসছো, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আমি খুব আনন্দিত হয়েছি। স্যার, আপনি বাংলা সাহিত্যের উপর যে নোবেলটা পেয়েছেন, যে কবিতাটার উপর, স্যার দয়া করে যদি স্যার একটু কবিতাটা আমাদেরকে পড়ায় শোনাইতেন, আমরা খুব খুশি হইতাম স্যার। আপনার নিজের মুখে কবিতাটা শোনার আগ্রহ আমাদেরকে কৌতূহল জন্ম নিয়েছে স্যার। তোমরা কবিতাটা শুনতে চাও? জি জি, অবশ্যই শোনাবো, অবশ্যই শোনাবো। বাংলা সাহিত্যে যে কবিতাটা আমার বিখ্যাত হয়েছে পৃথিবীর মধ্যে, এবং যেই কবিতাটাতে গোটা বিশ্ববাসী বিমোহিত হয়ে আমাকে নোবেল প্রাইজে ভূষিত করেছে, সম্মানিত করেছে, সেই কবিতাটাই তো তোমরা শুনতে এসেছো, তাই না? যেহেতু আসছো কষ্ট করে, তাহলে তো আমাকে শোনাতেই হয়। আমার কবিতাটা ছিল, পাখি সব পরে রব, রাত্রি পোহাইল, কাননে কুসুমকলি, সকলে ফুটিল। ধন্যবাদ, ধন্যবাদ, তোমাদের সকলের দোয়া। স্যার আপনি বিরক্ত বোধ না করলে স্যার একটা প্রশ্ন করতে চাই স্যার। নিশ্চয়ই করবা। স্যার, বাংলা ভাষার যখন স্বরবর্ণের আকার ওকার ছিল না স্যার, জি, তখন আপনার কবিতাটা কেমন ছিল স্যার? বাংলা ভাষা যখন স্বরবর্ণ অর্থাৎ আকার, রস্বইকার, একার, ওকার ছিল না, তখন আমার কবিতাটা এরকম ছিল, পখ সব কর রব, রত পহল, অননক সমকল, সকল ফটল। স্যার, বাংলা ভাষা যখন শুধুমাত্র রস্যইকার ছিল, তখন আপনার কবিতাটা কেমন ছিল স্যার? বাংলা ভাষায় যখন শুধুমাত্র রস্বইকার ছিল, তখন আমার কবিতাটা ছিল এরকম, পিখি শিবি কিরি রিবি, রীতি পিহিলি, কিনি নিকি সিমি কিলি, শিকিলি ফিটিলি। চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে, চমৎকার। স্যার, বাংলা ভাষা যখন শুধুমাত্র একার ছিল, তখন আপনার কবিতাটা কেমন ছিল স্যার? বাংলা ভাষায় যখন শুধুমাত্র একার ছিল, তখন আমার কবিতাটা ছিল এরকম, দেখে সেবে কেড়ে রেবে, রেতে পেহেলে, কেনে নেকে সেমে কেলে, সেকেলে ফেটেলে। স্যার, বাংলা ভাষা যখন শুধুমাত্র রস্য উকার ছিল,
তখন আপনার কবিতাটা কেমন ছিল স্যার? বাংলা ভাষায় যখন শুধুমাত্র রস্যৌকার ছিল, তখন আমার কবিতাটা ছিল এরকম: পুখু শুবু কুরু রুবু ঋতু কুহুলু কুনু নুকু সুমুকুলু সুকুলু ফুটুলু। বাহ বাহ। স্যার, বাংলা ভাষায় যখন শুধু ওকার ছিল, তখন আপনার কবিতাটা কেমন ছিল? বাংলা ভাষায় যখন শুধুমাত্র ওকার ছিল, তখন আমার কবিতাটা ছিল এরকম: পোখো শোব কোরো রোব রত পোহলো কোন নকো সম কোলো সকলো ফুটলো। অনেক চমৎকার হয়েছে স্যার। স্যার, আপনি নাকি যে কত বড় একটা নোবেল পাইছেন স্যার, পুরস্কার। জি 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 জি। ওইটা ছাড়াই না একটু দেখান না স্যার, ওইটাই তো দেখতে আসছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বড় ভাই, নোবেল পুরস্কারটা আসলে অনেক সাধারণ মানুষ বুঝতে পারে না এটা কি জিনিস। নোবেল পুরস্কারটা আসলে এরকম যে 6টা বিষয়ের উপর যদি কেউ গোটা মানব জাতির জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য একটা অনবদ্য অবদান রাখে, যেমন অর্থনীতি, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি, শান্তি, অর্থনীতি, এগুলির উপরে কোনো মানুষ যদি গোটা মানব জাতির জন্য কল্যাণ সাধন করে, তাহলে বিশ্বের নোবেল পুরস্কার যে একটা সংস্থা আছে, তারা একটা সম্মানজনক সার্টিফিকেট প্রদান করে এবং সাথে কিছু পয়সা গড়িয়েও দেয়। এটাই হলো নোবেল প্রাইজ। নোবেল মানেই হলো গোটা পৃথিবীতে আপনি সম্মান অর্জন করলেন, পৃথিবীর সমস্ত মানুষের আপনি কল্যাণ সাধন করলেন। যেমন ক্যান্সারে কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, এখন একজন ক্যান্সারের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলো, ভ্যাকসিন আবিষ্কার করলো। যে ক্যান্সারের ভ্যাকসিন একটা আবিষ্কার করলো, ক্যান্সারের ভ্যাকসিনটা আবিষ্কার করার কারণে গোটা পৃথিবীর মানুষ ক্যান্সার থেকে বেঁচে গেল, তাহলে গোটা মানব জাতির জন্য সে কল্যাণ সাধন করলো। এই জন্য নোবেল পুরস্কার সংস্থা তাকে একটা সম্মানজনক সার্টিফিকেট প্রদান করে এবং সাথে কিছু পয়সা করে দেয়। এটা আপনি শুধু না, গ্রাম অঞ্চলের অনেক সাধারণ মানুষ বোঝে না। এই যে সার্টিফিকেট এবং সাথে কিছু পয়সা, এটাই হলো নোবেল প্রাইজ। ও স্যার, আমি তো এইটা আগে বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা। আমি মনে করছি যে নোবেল পুরস্কার পাইছেন কত বড় জিনিস যেন, জি জি সেটাই দেখতে আসছিলাম স্যার। জি, জি। এখন দেখলাম যে আপনি আরো এর সাথে কত ভালো জিনিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেয়েছেন স্যার। সম্মানিত। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এত বড় সম্মানের জিনিস পেয়েছেন স্যার, আমরা আগে বুঝতে পারিনি স্যার। আমাদের এলাকায় আপনি এত বড় মানুষ হয়েছেন স্যার। জি জি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। তাহলে এখন স্যার আমরা আসি স্যার। হ্যাঁ, আসবেনই তো, একটু দাঁড়ান। আপনারা সকলে মিলে সন্তানদের প্রতি একটু খেয়াল রাখবেন, ঠিক মতো স্কুলে পাঠাবেন। আল্লাহ তাআলা সকলের মধ্যেই অকৃত্রিম মেধা দিয়েছে, কিন্তু এই মেধাটা সঠিকভাবে পরিচর্যা না করার কারণে ফুটে ওঠে না। আপনারা সন্তানদের ক্ষেত্রে দায়িত্বশীল হবেন, তারা মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছে কিনা এটার প্রতি খেয়াল রাখবেন। আজকে আমি গ্রামের ছেলে হয়ে নোবেল পুরস্কার পেয়েছি। এই যে সুপ্ত প্রতিভা, এটা সকলের ভিতরেই আছে, কিন্তু দায়িত্বহীনতার কারণে সেটা অনেক সন্তান ফুটায় তুলতে পারে না। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, সন্তানদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, সবাই সবার স্থান থেকে দায়িত্বশীল হবেন। দেখবেন আপনাদের সন্তানেরাও আমার চেয়েও বড় কিছু করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। আপনারা আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে স্যার, এখন আমরা আসি স্যার। স্যার, তাহলে এখন আমরা আসি স্যার। হে আমানিল্লাহ। ধন্যবাদ স্যার, আমার জন্য ধন্যবাদ। দোয়া করবেন। ঠিক আছে স্যার, আমরাও আসি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই স্যার।